এই যে প্রচন্ড গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে ভোট দিতে যাব, তাই সকাল সকাল উঠে একদম তাড়াতাড়ি করে সব কাজটা সেরে নিলাম, তারপরে রেডি হয়ে যাব ভোট দিতে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে ঘড়ির কাঁটায় 8:40। আমি দেখো রেডি হয়ে নিয়েছি, এবার যাচ্ছি আমি ভোট দিতে। এবারে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই, ওই লড়াইতে আজকে এবার আমিও এসে গেছি যোগদান করতে। এখন একটু গেলে তা একটু ভিড়টা কম হবে, ওই জন্যই তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজ জোগাড় যন্ত্র সব করা আছে। আজকে কী কী রান্না করব দেখো। আমরা কিন্তু পান্তা ভাত খেতে পারবো না, আমাদের আজকে বাড়ির বেটা ছেলেরা বাড়িতে আছে, আজকে আমাদের রান্না বান্না জমিয়েই করতে হবে। ব্যাসটা দেখার কি রান্না করছি আজকে। রান্না কি করছি দেখো, সকালবেলা ব্রেকফাস্টে হবে চাউমিন, হবে এই ডিম ভেজে রেখে দিয়েছি, আর এইটাতে হবে আম ডাল, আচ্ছা এটাতে হবে রাজমা, আচ্ছা এখানে দেখো আলু আর ঝিঙে পোস্ত হবে, এই যে সর্ষে বাটা দিয়ে হবে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছে হবে সর্ষে বাটা দিয়ে ঝাল, আর এটা হলো দু পিস তেলাপিয়া মাছ আছে করব। দেখো সকালবেলা উঠে এত কিছু জোগাড় টোগাড় করে এবার আমি যাচ্ছি ভোট দিতে। আজকে রেডি হয়ে চলে গেলাম ভোট দিতে। মোবাইলটাকে আমি নিয়েই গেছি, কিন্তু অন্য কারোর কাছে মোবাইলটা জমা দিতে হয়েছিল, মোবাইল ওখানে অ্যালাউ ছিল না। প্রচণ্ড ভিড়। তারপরে এই যে ফিরেছি, তখন মাথায় না বৃষ্টি পড়ছিল, ওই জন্য ছাতা নিয়ে যাওয়া হয়নি, মাথাতে ওড়না দিয়ে ভোট দিয়ে এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হাওড়াতে আমাদের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবার স্নান করব, পুজো করব, ব্রেকফাস্ট করব, তারপর রান্না করব। আজকে সারাদিনে অনেক কাজ অনেক কাজ। চলো আবার দেখা হচ্ছে। এখন বাজে 10:42, আর এই যে নিয়ে বসেছি চাউমিন। আজকে চাউমিনটা আমার মেয়ে বানিয়েছে, আমি আর সময় পাইনি, প্রচুর দেরি হয়ে গেছে। এসে স্নান করলাম, পরিষ্কার করলাম, এবার রাজমা সেদ্ধ করতে বসিয়েছি, তারপরে আস্তে আস্তে রান্না শুরু করব। প্রচুর বৃষ্টি, খবর টিভি চলছে, খবর দেখছে সবাই। শান্তি মতো একটু চা করি, করে আগে খাই, তারপর। এবার রান্না শুরু হয়ে গেছে, এবার আমি আলু আর ঝিঙে পোস্ত বসিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে আজকে রান্না করতে। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:07। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু ভাত বসাবো, ভুলেই গেছি ভাতের কথা। কী কী রান্না হয়েছে দেখাই চলো। এই দেখো আজকে হয়েছে রাজমা, মেয়ে খাবে এটা, রাজমা ভাত দিয়ে ভাত। আমাদের হয়েছে আম দিয়ে ডাল, এখানে হয়েছে আলু ঝিঙে পোস্ত, আর এখানে হয়েছে এটা ওই তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে, আর এইটা হলো সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ঝাল। এই হয়েছে আজকে রান্না। প্রতিটা দিন আমাদের জীবনে একটা নতুন সুযোগ নিয়ে আসে। জীবনে অনেক সময় এমন একটা ফেজ আসে যখন সত্যি সব কিছু কীরকম একটা স্লো লাগে, কিন্তু রেজাল্ট আসতে অনেকটা দেরি করে। আমার না খুব বড় একটা স্বপ্ন ছিল যে আমার না নিজের একটা সংসার হবে, আমি আমার ফ্যামিলির মানুষগুলোকে খুব সুন্দরভাবে রাখবো, খুব গুছিয়ে রাখবো। আজকের দিনে আমার সেই স্বপ্নটা না পূর্ণ হয়েছে। আমার নিজের একটা সংসার হয়েছে, আমার ফ্যামিলির লোকদেরও আমি ভীষণ ভালোভাবে রেখে দিই। এটা আমাদের ধর্ম, এটা আমাদের প্রত্যেকটা মেয়েদের ধর্ম যে সবাইকে খুব ভালোভাবে রাখা। কিন্তু এখন যত বয়স বাড়ছে তত মনে হয় না ভীষণ একা ফিল করছি। এখন মেয়ে বড় হয়ে গেছে, ছোটোখাটো জিনিসের জন্য না ভীষণ অন্য কারোর ওপর না ডিপেন্ড হতে হয়, যে সে যদি আমাকে এটা দেবে তবে গিয়ে এটা আমি কিনতে পারবো। এই জিনিসগুলো না এখন আর ফেস করতে পারি না। এখন যেন মনে হচ্ছে যে না, সত্যি আমাকে না কিছু করতে হবে।
এই ভেবে ভেবেই এই আমার মোহিনী গার্মেন্টসের যাত্রাটা শুরু হয়েছিল। দেখো এখানে না আমি একটা রেড ভেলভেট কেক খাচ্ছি, তোমাদের এই গল্পটা আমি আরেকদিন শোনাবো। আমার ছোট্ট ছোট্ট ইচ্ছা পূরণের জন্য এই রেড ভেলভেটের কেকটা আমি একজনকে গিফট করি, তাকে বলি তুমি ইচ্ছাটা পূরণ করে দাও, তাহলে তোমাকে আমি রেড ভেলভেট কেকটা দেবো। আর সত্যি বলছি অনেকবার উনি আমার ইচ্ছা পূরণ করেছে, তখন কিন্তু তাকে গিয়ে আমি এই কেকটা গিফট করেছি। তারপরে এটা আমার পেটেতেই যায়। হ্যাঁ, কিন্তু বলবো কোনো একদিন তার ঘটনাটাও বলবো। ইউটিউবে তার ব্যাপারে অনেক কিছু দেওয়া আছে, এটা কখনো সার্চ করো। এটা মানে ওনার নাম হলো সেন্ট এক্সপেডাইট, এটা ভগবানের দূত হিসাবে কাজ করে। এই যে এটা সন্ধেবেলা আজকে টিফিনে এটাই ছিল, চা আর এই চিকেন 65। আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক বাটন টিপে দিও, আর সবাই আমার পাশে